ঘরে যদি থাকে আটা আর ডিম তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারেন সকাল বিকেলের জন্য এই নাস্তার রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। তো আজকের রেসিপির জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। চাইলে তোমরা এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো বন্ধুরা। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে আমি আটাটার সাথে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে, একবারে বেশি পানি দিতে যাবেন না বন্ধুরা। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। 2 কাপ আটার সাথে আমার পানি লেগেছে 3.5 কাপ, মানে আড়াই কাপের চেয়ে একটু বেশি লেগেছে। এই ব্যাটারটা একটু পাতলা করেই করে নিতে হবে। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি করে নিয়েছি। এটার পাতলাটা কিরকম হয়েছে দেখে বুঝে নেন বন্ধুরা। তো এটা আমি এখানে সাইড করে রেখে দিয়ে আমি নিয়েছি 3টা আলু। আলুগুলো আমি অফ স্কিনে ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আরেকটা বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম। ডিমগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমগুলো ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আর পেঁয়াজটা আমি আরও কিছু সময় ভেজে নেব। কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কিছু সময় ভাজার পর এখানে গ্রেট করা আলু দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি একদম নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখানে দিয়েছি 1 চামচ চাট মশলা। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি নেড়েচেড়ে একদম ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে আলুটাকে একদম ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে আলুটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। পুরটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পুরটা এখন একটা বাটিতে তুলে রেখে দেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে অল্প তেল আমি একটু ব্রাশের সাহায্যে চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ ব্যাটার দিয়ে দেব। এভাবে দিয়ে একটু প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর রুটির মতো হয়ে যায়। ব্যাটারটা যখন দেবেন অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে নেবেন, তাহলে পুড়বে না। আর যদি ফুল আঁচে থাকে তাহলে রুটিটা নিচ দিয়ে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি রুটিটাকে উল্টিয়ে নিয়েছি। এখন ডিম আর আলুর পুরটা এভাবে করে দিয়ে নেব।
দিয়ে এক পাশে রুটিটা এভাবে করে আরেক পাশে দিয়ে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। এভাবে করে আমি উল্টিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। তো একটা নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও প্যানের মধ্যে ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি। অল্প ব্যাটার দিয়ে প্যানটা এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর রুটির মতো গোল হয়ে যায়। ভিন্ন স্বাদের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিয়ে এভাবে করে আবারও আলু আর ডিমের পুরটা এভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে এক পাশের রুটিটা এভাবে উল্টিয়ে নিলেই খুব সুন্দরভাবে আরেকটা নাস্তা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা আমি আবারও আরেকটা নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন নাস্তাটা দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এই নাস্তাগুলো যে কেউ পছন্দ করবে বন্ধুরা। তো এভাবে করে আমি অফিস কিনে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি সেমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা। ভীষণ ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।